এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটি মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ সন্ধ্যায় গেছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি মাকে দর্শন করতে। আজ মনটা ভালো ছিল না, তাই ভাবলাম একটু মায়ের দর্শন করে আসি। আর এই সময়ে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে সন্ধ্যার সময় মায়ের সন্ধ্যা আরতি হয় প্রতিদিন। আর প্রতিদিন মানুষের অনেক সমাগম ঘটে, কারণ এখানে অনেক মানুষই সন্ধ্যা আরতি দেখতে আসে। আর যেহেতু শনিবার ছিল, তাই শনিবার সন্ধ্যায় ভিড়টা একটু বেশিই ছিল। অন্যদিন এত ভিড় থাকে না, আজকে একটু ভিড়টা বেশি। আর সন্ধ্যা আরতি সত্যি দেখার মতো হয়, তাই হয়তো এত মানুষ দূর দূর থেকে আসে। এখানে দুই মায়ের সন্ধ্যা আরতি ঠিক একই সময়ে হয়, 7টা 10 থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। আর এই জায়গাটায় গেলে মায়ের দর্শন পেলে মনটা যদিও খারাপ থাকে, মনটা ভালো হয়ে যায়। আর সন্ধ্যা আরতি শেষে সবাইকেই শান্তির জল ছেটানো হয়। এই সময়টা সত্যি অনেক মানুষ আসে, অনেক দূর থেকে। দেখি, আমি আগেও এসেছি সন্ধ্যা আরতি দেখতে, দেখি অনেক মানুষই দূর দূর থেকে আসে এই সময়টায় মাকে দর্শন করতে। আর এইদিকে দেখো, যখন মানুষের ভিড় কমে গেছে, সবাই যে যার উদ্দেশ্যে চলে গেছে। আর তখন আমার ছেলে সারা মন্দির ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে প্রণামী বাক্সে মায়ের ছবি দেওয়া ছিল, বারবার ছবির কাছে যাচ্ছে আর প্রণাম করছে, আর শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও খুব আনন্দ পেয়েছে। যখন ভিড় ছিল তখন কিন্তু কোল থেকে একটুও নামছিল না। আর যেই সবাই চলে গেছে, সারা মন্দিরও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একে ডাকছে। তো যাই হোক, আজকের সন্ধ্যেটা মনটা খারাপ ছিল, কিন্তু মায়ের দর্শন করে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। আর আসার পথে বাড়ি ফেরার সময় দেখি যে আজ যেহেতু শনিবার গ্রহরাজের পুজো ছিল, তো ওখানে গ্রহরাজের প্রসাদ খেয়ে আজকের দিনটা শেষ হলো। আর সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।